ট্যাং তো সবসময় আমরা শরবত বানিয়ে খাই, এভাবে ট্যাং আর ডাবের পানি দিয়ে পুডিং বানিয়ে খেয়ে দেখেন, অসম্ভব মজা লাগে খেতে। যাকে দিবেন সেই একদম খুশি হয়ে যাবে। এটা খেতে দুর্দান্ত। তো প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে ডাব। একটা কচি ডাব নিয়েছি আমি এখানে। তো ডাবের ভিতরে যে পানিটা আমি বের করে নেব। তো এখানে আমার কিন্তু প্রায় 2 কাপের মতো পানি হয়েছিল। তো দেখতে পাচ্ছেন আমি পানিটা বের করে নিচ্ছি। তো মাঝে মাঝে দেখা যায় যে রেসিপি একটু এদিক সেদিক করে বানিয়ে নিলে কিন্তু বাসার সবাই পছন্দ করে, খুশিও হয়, বিশেষ করে বাচ্চারা বেশি খুশি হয়। তো দেখতে পাচ্ছেন যে আমি এই যে পানিটুকু সেঁকে নিচ্ছি, ভিতরে যদি কোনো ময়লা টয়লা থাকে সেই জন্য কিন্তু আমি সেঁকে নিচ্ছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমি দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ চিনি। আপনারা চিনিটা কম বেশি করেও দিতে পারেন, তবে 2 টেবিল চামচ চিনি পারফেক্ট। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে আগার আগার পাউডার 1 টেবিল চামচ। তো আগার আগার পাউডারটা একটু ভালো ব্র্যান্ডেডটা কিনে নেবেন। আর এখন আমি যে ভালো করে এভাবে মিশিয়ে দিব। আর এটা কিন্তু চুলা জ্বালানোর আগেই করতে হবে। তো আমি চুলায় চলে আসছি। এখন অনবরত নেড়েচেড়ে আমি 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এটা রান্না করে নিব। যখন সুন্দর করে বলক উঠে আসবে তখনই চুলাটা বন্ধ করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি একটা মোল্ড নিয়েছি, অল্প একটুখানি ঢেলে দিব দিয়ে, আর এই মোল্ডের ভিতরে কিন্তু আমি একটুখানি তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর এখানে আমি নারকেল পাতলা পাতলা করে কেটে একটুখানি নারকেল কিন্তু আমি কালার করে নিয়েছিলাম, আর বাকিটা সারাই রেখেছি। তো বাকি যেটুকু আছে সেটুকু কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব। তো যেহেতু আমি এখানে 2টো লেয়ার করব, তো এখন আমি যে বাকি নারকেল আমি রেখে দিয়েছিলাম সেগুলোও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। আর এই নারকেলটা আমি একদম বটি দিয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, আর ফুড কালার দিয়ে কালার করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 গ্লাস পানি। আর এখানে সেই ট্যাং নিয়েছি, ট্যাং দিয়ে দিব হচ্ছে আমি এখানে 2 টেবিল চামচ। তো আপনারা পরিমাণে বেশিও দিতে পারেন। তো 2 টেবিল চামচ ট্যাং দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা দেখে বুঝে দিবেন। আর এখন আমি দিয়ে দেব হচ্ছে আগার আগার পাউডার। আগার আগার পাউডার আমি দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ। তো 2 টেবিল চামচ আগার আগার পাউডার দেওয়ার পরে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ। দিয়েছিলাম হচ্ছে একটুখানি লবণ। তো ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই, তো আমি কিন্তু দিয়েছি। তো এখন আমি অনবরত নেড়ে ছেড়ে এটা রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন রান্না করা কিন্তু হয়ে গেছে। তো যেটা আমি আগে থেকে সেট করে রেখে দিয়েছিলাম এর মধ্যে আমি উপরে কিন্তু সম্পূর্ণটাই ঢেলে দেব। তো ঢেলে দিয়ে যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর বের করে নিয়েছি, দেখেন কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গেছে। তো এভাবে পুডিং বানাতে পারেন, যেহেতু সামনে ঈদ, আবার এমনি ইফতারেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে এই পুডিংটা। মানে 2টো স্বাদের জিনিস কিন্তু একসাথে, একদিকে হচ্ছে ডাবের পানি আর অন্যদিকে হচ্ছে ট্যাংয়ের ফ্লেভার। অসাধারণ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।